কতটা ছিল দেখুন, কমে কতটুখানি হয়ে গেছে। আর এর মধ্যে না জল একদম দেবো না আমি। দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি টেস্ট করার জন্য একটুখানি আমি আপনাদের দেখাচ্ছি। আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেবো। নমস্কার বন্ধু, আমি শুক্লা রে হাউস কিচেনে আপনাদের আজকে দেখাবো একটা অন্যরকম তরকা। আমরা তো সবাই ডালের তরকা খাই, আজকে এই শীতকালে আমি আপনাদের দেখাচ্ছি শাকের তরকা। ডালও যে তরকারি এরকম 3-4 রকম ডাল দিয়ে হয়, শাকও আপনারা এরকম 3-4 রকম ডাল দিয়ে করতে পারেন। তবে আমার কাছে আজকে মূলো শাক আর পালং শাক ছিল, এই দুটো শাক দিয়েই আমি তরকা করে দেখাবো। এই শাকগুলোকে আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর এছাড়া লাগবে দেখুন, পেঁয়াজ কুচি লাগবে, রসুন কুচি লাগবে, লঙ্কা কুচি লাগবে, আদা কুচি, টমেটো, আর এছাড়া নুন হলুদ লঙ্কা তো লাগবে। আর একটু লাগবে সর্ষের তেল, এটা একটু সর্ষের তেলে করলে ভালো হবে। আর একটু ম্যাগি মশলা লাগবে, যদি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকে আপনারা তড়কা মশলাতেও করতে পারেন। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। দেখুন গ্যাস জ্বেলে গ্যাসের মধ্যে আমি এই সর্ষের তেল দিয়ে দিলাম। শীতকালে সর্ষের তেলও মোটা হয়ে গেছে। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি এই রসুন আর আদা কুচি লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েও আমি একটুখানি ভাজবো। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য। আমি অল্প একটু নুন এখন দিলাম শুধু টমেটোটা নরম হওয়ার জন্য। টমেটো পেঁয়াজ রসুন সবই আমার নরম হয়ে গেছে। এবারে এই যে শাকটা আছে, আমি শাকটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। কতটা ছিল দেখুন, কমে কতটুখানি হয়ে গেছে। আর এর মধ্যে না জল একদম দেবো না আমি। দেখুন এবারে এর মধ্যে আমি হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম। এবারে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবারে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়বো। গ্যাসটা আমার এই সময় কমানো আছে। আমার কষা হয়ে গেছে, আমি এবারে এটাকে গ্যাস কমিয়ে চাপা দিয়ে রাখবো। এটার মধ্যে জল একদম দেবো না, এই শাকের জল পেঁয়াজ টমেটো এই জলেই এটা হয়ে যাবে রান্নাটা। গ্যাস কমিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখলাম, মিনিট 5 চাপা দিলেই হয়ে যাবে। দেখুন শাকটা হয়ে এসছে, এই নামাবার সময় আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আপনাদের কাছে যদি তড়কা মশলা থাকে আপনারা সেটাও দিতে পারেন।
এবারে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবারে ওপরে আমি একটুখানি সাদা তিল ছড়িয়ে দেবো, এটা দেখতে ভালো লাগার জন্যে। সাদা তিল ছড়িয়ে দিলাম, দিয়ে নাবিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আমি নাবিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেল, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এটা শাক কোটা থাকলে, মশলা কোটা থাকলে 5 মিনিটও লাগে না এটা হতে। আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নাবিয়ে দেবো। দেখুন রান্নাটা হয়ে গেছে, আমি টেস্ট করার জন্য একটুখানি আমি আপনাদের দেখাচ্ছি। আরে দেখুন, শাকটা খেতে ভালোই হয়েছে। আপনারাও শীতকালে এইভাবে শাক দিয়ে তরকা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে। আশা করি ভালোই লাগবে আপনাদের। যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর কমেন্টস করবেন। আর পাশে এইভাবে যেমনি ভাবে আমার পাশে আছেন ঠিক তেমনি ভাবে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে যেতে পারি। যেসব নতুন বন্ধুরা আমার পাশে রয়েছেন, এইভাবে আমি চাই আমার পাশে আরো নতুন বন্ধু হোক, তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো। আজকের রান্নাটা এইখানেই শেষ করলাম। নমস্কার। আপনারা